হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, একুল উকুল সবই গেল। ভোটে হারা পর এবার মমতার ক্ষোভের মুখে দেবাংশু। লোকসভা নির্বাচনে বঙ্গে সবুজ ঝড়। 42টি আসনের মধ্যে 29খানা নিজেদের দখলে নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ওদিকে জোড়াফুলের সামনে কার্যত মুখ থুবড়ে পড়েছে পদ্ম। তবে বাংলায় বিজেপির ভরাডুবির মাঝেও তৃণমূলের ছোকরা দেবাংশুকে হারিয়ে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ৭৭,০০০-এরও বেশি ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর থেকে বিরাট আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূলের দেবাংশু। তবে ফলাফল সামনে আসতেই বুমেরাং। প্রচুর ভোটে হারার পর দুদিন আগে দলের বিরুদ্ধেই ফোঁস করে ওঠেন দেবাংশু ভট্টাচার্য। বিস্ফোরক মন্তব্য করে রীতিমতো তোলপাড় ফেলে দেন তৃণমূলের তমলুকের প্রার্থী। দেবাংশু বলেছিলেন, আমার অভিজ্ঞতা ভালো হয়েছে, অনেক আশীর্বাদ করেছেন, কিন্তু আমি ভোটে লড়তে গিয়ে একটা জিনিসে দেখলাম, ওই জেলায় আমার দলের অনেকেরই দুই নৌকায় পা দিয়ে চলছেন। ভোটে প্রভাব তো পড়বেই, এটা তো নিশ্চিত ছিল। যারা দুই নৌকায় পা দিয়ে চলছে তাদের আমি চিহ্নিত করতে পেরেছি। ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছি। ক্ষুব্ধ দেবাংশু বলেন, এভাবে চলতে পারে না। দু নৌকায় পা দিয়ে চলবো, আবার দলের বিভিন্ন পদ সামলাবো, সেটা হয় না। ভোটে লড়তে গিয়ে আমাকে এরকম বহু অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। এদিকে শনিবার কালীঘাটে দলের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়লেন দেবাংশু ভট্টাচার্য। প্রচারের কাজে তৃণমূলের প্রার্থীর গাছাড়া মনোভাবকে যে মমতা ভালো চোখে নেননি, সেই বিষয় যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেবাংশুর প্রচার শুরু নিয়ে মমতা শনিবারের বৈঠকে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন যে দেবাংশুর বয়সে তিনি সকাল 7টা থেকে রাস্তায় থাকতেন, বেলা 12টার সময় বাড়ি থেকে বেরোতেন না। জানা গিয়েছে দলের কাছে তমলুক থেকে অভিযোগ এসেছে যে দেবাংশুকে কখনো সকালের দিকে প্রচারে পাওয়া যেত না। এই নিয়েই এদিন দেবাংশুকে ভৎসনা করেন তৃণমূল নেত্রী। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।